হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল নাম তোরা রাফাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি সিলেটের অনেক পরিচিত একটা মাজারে, যেটা আপনারা অনেকেই কম বেশি চিনবেন। এই মাজারটার নাম হযরত চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারটা মূলত পাহাড়ের অনেক উপরে। এখানে মহিলাদের যাওয়ার নিষেধ। আর আমার হাজবেন্ড যাচ্ছিল মাজারে, তো আমি বলেছিলাম হালকা কিছু ভিডিও করতে। তো ও যতটুকু পেরেছে সিঁড়ি থেকে বাহিরের অংশ ভিডিও করেছিল। মূলত এই মাজারটা বানরের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে সবসময় বানর থাকে। আর এখানে বানরের পিছনে এই মাজার একটা কাহিনী আছে, কিন্তু আমি সঠিক বলতে পারছি না, তাই এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আর আমি সিলেটে যতবার ঘুরতে আসি এই মাজারে আসতে মিস করি না, কাজ আমার কাছে এই মাজারটা খুব ভালো লাগে। আর আমি এখানে এসে বেশ অনেকক্ষণ সময় কাটাই। আর এখানের মানুষজন এই বানরের সাথে অভ্যস্ত হয়ে গেছে। তারা অনেক আদর করে বানরকে, ওনারা খাওয়ায়। আবার এখানে যারা আসে বানর দেখতে, তারাও অনেক কিছু খাওয়া কিনে তাদের বানরকে খাওয়ায়। এই মাজারের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণের ঘরবাড়ি আছে। আর সবগুলো ঘরবাড়ি দোতলা, তিনতলা, চারতলা করে। বানরগুলো সবার বাসায় যাচ্ছে, বারান্দায় যাচ্ছে, ছাদে যাচ্ছে। আমার কাছে দেখতে অন্যরকম একটা ভালো লাগে। এক কথায় অন্যরকম এখানের পরিবেশটা। ওকে যাও। আমার হাজবেন্ড ফার্স্টে কিছু খাবার কিনে বানরদেরকে ছিটিয়ে ছিটিয়ে খাওয়াচ্ছিল। তো তখন ভিডিও অ্যাকচুয়ালি করা হয় নাই। তো আমি আবার বললাম যে না, আমাকে আবার কিনে দাও, আমি নিজের হাতে বানরকে খাওয়াবো, কাজ আমি ভয় পাই না। তো আবার আমাকে কিনে দিল। তো আমি নিজের হাতে বানরকে খাওয়াচ্ছিলাম। এটা ছিল বাদাম খাচ্ছিল। খুব সুন্দর করে ওরা বাদাম খায় হাতে নিয়ে নিয়ে। তো আমি ওখানকার মানুষজন থেকে শুনেছিলাম বানরগুলো নাকি ছোলা আর কলা খেতে খুব পছন্দ করে। তো আমি আবার কিছু ছোলা কিনেছিলাম, তো ছোলা খাওয়াচ্ছিলাম। ছোলাগুলো বানর মানে একটা একটা করে খাচ্ছিল। আর যদি হাতটা একটু বন্ধ করে রাখি, একটা চিমটি দিয়ে দেয়। আমাকে একটা চিমটিও দিয়েছিল, তখন একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই মাজারে কিন্তু প্রত্যেকদিন প্রচুর মানুষ আসে। আর যারাই আসতেছে বানরগুলোকে কিছু না কিছু খাবার কিনে খাওয়াচ্ছে। আর যারা সিলেটের এই মাজারটিতে ঘুরতে গিয়েছেন তারা তো বলতেই পারবেন এই মাজারে কতটা ভালো লাগে। আর যারা এখনো যান নাই, সিলেটে গেলে অবশ্যই এই মাজারটিতে ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে। আর যাদের বেবি আছে, বেবি নিয়ে এই মাজারটাতে গেলে বেবিরা অনেক মজা পাবে, কারণ বানররা বেবিদের কাছ থেকেও সুন্দর করে নিয়ে খাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেবিদেরকে দেখেছি নিজের হাতে বানরদেরকে খাওয়াচ্ছিল। খুব ভালো লাগছিল দেখে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওতে লাইক দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে।
আরেকটা কথা বলে রাখি, এই মাজারটিতে বানরগুলোকে দেখতে চাইলে দুইটা টাইমে দেখতে পাওয়া যায় বানরগুলোকে। একটা টাইম হচ্ছে সকালবেলা, আরেকটা হচ্ছে বিকালবেলা। দুপুরবেলা বানরগুলো দল বেঁধে পাহাড়ের দিকে চলে যায় খাবার সংগ্রহের জন্য, আবার নিজেদের ইচ্ছাতে ওরা বিকেলবেলা দল বেঁধে এসে পড়ে। আর আমার কাছে মনে হয় বিকেলবেলা যাওয়াটাই বেটার। আমি যতবার সিলেটের এই মাজারটিতে গিয়েছিলাম বিকেলবেলায় গিয়েছি। আজকের দিনটা আমার এখানে এসে সত্যিই খুব ভালো কেটেছে। আর আরেকটা কথা, আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।